বাবা, এরা ঘুমের থেকে উঠে ফোন হাতে পেলে যে কি পায়। যেমন শাশুড়ি তেমন ননদ, সারাটা দিন ঘুরে বসে বসে এত গল্প করতে পারে ফোনে। একজন সাইডে আরেকজন, আরেকজন সাইডে আরেকজন, প্রত্যেকটা দিন একটা মানুষের কাছে 1000 বার ফোন করে। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকতে পারে, মাথাও ব্যথা করে না। কাজ না থাকলে যা আর কি হয়। আর আমার মতন যদি সারাদিন ধরে কাজ করতো তাহলে আর ফোনের তো ঘটা আসতো না। যেমন শাশুড়ি তেমন তার মেয়ে। আর আমি যদি কোনো সময় একটু আমার বাবার বাড়ি ফোন করি, 6-7 দিন পর পর একদিন একটু ফোন করি, তাও সেই ফোন আর পাওয়া যায় না। বাপরে বাপ, হাতের থেকে ফোনটা থাপা দিয়ে নিয়ে চলে যায়, অসহ্য। আবার শাশুড়ি তার ছেলেকে বলে, ওই দেখ বৌমা বাপের বাড়ি ফোন করতেছে, আমার ঘরে নামে নিন্দা করতেছে নাকি, আড়াল থেকে শোন গা। আর ওর ছেলে তো এসে আমার কাছে বলে দেয়, দেখো মা এই ধরনের কথা বলে। বললাম, দেখো তোমার মা তুমিই চেনো, তুমি তো এতদিনে তোমার মা চেনো নাই, আমি হারে হারে চিনি। যা উনি মানুষ, আমার থেকে বেশি কেউ চেনে না। নিজের মেয়েকে একখানা আইফোন কিনে দিছে, হ্যাঁ কেন তার জামাই কিনে দিতে পারে নাই? ও মা কিনে দিচ্ছে পুজোর মধ্যে। আর বৌমার একটা নোকিয়া সেট, সেটাও হাতের থেকে থাপা দিয়ে দিয়ে নিয়ে যায়। এত ফোন করো কেন বাপের বাড়ি? বাপের বাড়ি বছরে একবার করে যাবা, বেশি যাবা না। আর ফোন সপ্তাহে একদিন করে করবা, বা 15 দিন পরে একদিন করবা। ফোন নিয়ে তার আলমারির মধ্যে আটকায় রাখে তালা দিয়ে। কি আশ্চর্য! আমার ফোন আমার কাছে থাকবে, ওই নোকিয়া সেটে না ভিডিও দেখা যায় না কিছু, শুধু ফোনই তো করি, সেও শান্তি নেই। থাক, ফোন টোন আর আমার আর দেখারও দরকার নাই, কিছুই না। এরা এত ফোনে কথা বলে, ওই শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে যায়। সারাটা দিন ধরে এত ফোনে কী কথা কয় কি জানি। উফ, আমার তো একটু কথা বলেই মাথার যন্ত্রণা করে ফোনে। আর এরা 3 রাত 24 ঘন্টা ফোন করতেছে। তারপরে টিকটক দেখে, ইউটিউব দেখে, ফেসবুক করলে কী সব দেখে, ভিডিও অসহ্য। ফোনের যুগ এসে বুড়ে চুরি সব এক হয়ে গেল। সারাদিন ভরে হাতের ভিতর ফোন রেখে টিপা টিপি।